আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো মুখে স্বাদ লেগে থাকার মতো নরম তুলতুলে ও অসংখ্য ছিদ্রযুক্ত দুধ চিতই পিঠা। এই পিঠাটি এমনভাবে তৈরি করেছি যেন দুধ ফেটে যাওয়ার কোনো ভয় না থাকে। খেতে হবে অসম্ভব মজা, নরম তুলতুলে। শুধুমাত্র বাজারের কেনা আতপ চাল দিয়ে এই চিতই পিঠাটি আমি তৈরি করে নিয়েছি। তো কিভাবে তৈরি করে নিয়েছি সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব। এখানে বাজারে কেনা আতপ চাল আমি ঝেড়ে বেছে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় সারা রাতের জন্য। এখন আমি কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করেছি অল্প কুসুম গরম পানি দিয়ে। অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুবই ঘন। তো এই পর্যায়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঘন এই ব্যাটারটা। তো এখন আমি একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি কুসুম গরম পানি। তো ব্লেন্ডারের মধ্যে কুসুম গরম পানি দিয়ে একসাথে ব্যাটারগুলো দিয়ে দিলাম। তো এখন আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই চিতই পিঠা তৈরি করার সময় ব্যাটারটা ভালো করে তৈরি করে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া দিতে হবে। যাদের পিঠা ফুলে না কিংবা ছিদ্রযুক্ত হয় না তারা চাইলে সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিতে পারেন। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। তো লবণ দিয়ে মিশিয়ে আমি 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দেব। আপনারা চেষ্টা করবেন চিতই পিঠার ব্যাটার রেস্টে রাখলে তাহলে পিঠাগুলো কিন্তু খুবই ফুলকো হয়। তো এখন আমি একটা পিঠা তৈরি করার সাজ নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ অয়েল দিয়ে আমি ব্রাশ করে চুলায় বসিয়ে রাখবো কিছুক্ষণ। এই ফাঁকে আমি চিতই পিঠা ভিজানোর জন্য একটি হাঁড়িতে পানি দিয়ে দিলাম। 1 লিটার পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড়। তো খেজুরের গুড় আপনারা চাইলে বেশি করতে পারেন। তো আমি দিয়ে দিয়েছি। এখন জাল করে গলিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ নারকেল। নারকেল কুড়ানো একসাথে দিলে দেখা যায় নারকেলটা ভালো করে ফুটে উঠলে পিঠা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয় না। তো শাঁসটা এখন কিন্তু ভালো গরম হয়ে গেছে। এখন আমি ব্যাটার দিয়ে দিলাম। তো ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিডিয়াম আঁচে এই পিঠাগুলো কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। তো অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলেছে এবং ফুলকো হয়েছে। আপনাদেরকে প্রত্যেকটা পিঠা আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাগুলো হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলকো। এপিঠ ওপিঠ থেকে একটু পুড়ে যায়নি এবং ওপিঠ থেকেও দেখতে পাচ্ছেন কতটা ছিদ্রযুক্ত। তো ছিদ্রযুক্ত পিঠা তৈরি করলে দেখা যায় পিঠা দুধের সাথে ভিজালে খুবই নরম এবং তুলতুলে হয়। আপনাদেরকে একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা ফুলকো এবং ছিদ্রযুক্ত। তো এইভাবে আমি আরেকবার পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো খুবই ফুলকো এবং ছিদ্রযুক্ত। তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। যাদের পিঠা ফুলকো হতে সমস্যা হয় অবশ্যই তারা একটু ব্যাটারের সাথে বেকিং পাউডার দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে প্রত্যেকটি পিঠা আমি তৈরি করে নিয়েছি। অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাগুলো খুবই ছিদ্রযুক্ত। তো এখন কিন্তু খেজুরের গুড় এবং নারকেল এর মিশ্রণটা খুবই ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি প্রত্যেকটি চিতই পিঠা দিয়ে দিব। দিয়ে ভালো করে বলক তুলে নেব। এই প্রসেসে সবসময় আমার আম্মু রান্না করে থাকে চিতই পিঠা। দেখা যায় এভাবে চিতই পিঠা তৈরি করলে দুধ ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না এবং খেজুরের গুড়ের রসটা পুরো পিঠার ভিতরে ঢুকে যায়। খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আর এখন এই পর্যায়ে আমি কিন্তু দুধ আলাদা করে জাল করে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে পিঠাগুলো যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে জাল করে রাখা দুধ এর মধ্যে অ্যাড করে দেব। তাহলে কিন্তু এই দুধটা আর ফেটে যাবে না,
খেতেও কিন্তু অসম্ভব মজা হবে। আমি 1 কেজির মতো দুধ জাল করে প্রায় হাফ লিটার করে নিয়েছি। এখন আমি দুধটা উপর থেকে দিয়ে দিলাম আর চামচের সাহায্যে নাড়াচাড়া দিয়ে দিলাম। তো অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা ডুবে গেছে। পিঠাগুলো কিন্তু একটু ডুবো ডুবো অবস্থায় থাকতে হবে, কারণ পিঠাগুলো যখন ভিজবে তখন কিন্তু এর রসটা অনেকটাই টেনে নেবে। তো এইভাবে আমি 2 ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এই পর্যায়ে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। চলে আসলাম 2 ঘন্টা পর। তো অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেকটাই নরম তুলতুলে হয়ে গেছে এবং ভিজে গেছে। সারা রাতের জন্য ভিজানোর জন্য রেখে দিলে ভালো হতো, কিন্তু আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এখন বাচ্চারা খাবে তাই উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। তো অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা নরম তুলতুলে এবং অসংখ্য ছিদ্রযুক্ত। তো চাইলে এই রকম চিতই পিঠা ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারেন। তৈরি করা কিন্তু খুবই সহজ, খেতেও দারুণ। তো শীতে এই ধরনের চিতই পিঠা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।